আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ফেসবুক ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি এক্সাইটিং এবং কিছুটা ভয়ঙ্কর অভিযানে। সিগন্যাল ডিসকানেক্ট, সর্বনাশ, সিগন্যাল চলে গেছে। ড্রোনটা এখন কোথায় কী অবস্থায় আছে কিছু কিন্তু বুঝতে পারছি না। গত 13 তারিখে আমরা গিয়েছিলাম যশোর জেলার চৌগাছা থানার নওদাগা গ্রামে। এই গ্রামের বুক চিরে বয়ে গেছে এক বিশাল খাল, যা মিশেছে বুক ভরা বাওড়ে, আর সেখান থেকে সোজা কপোতাক্ষ নদে। আজকে আমাদের হাতে আছে DJI R3, আমার বিশ্বস্ত সঙ্গী। তো আজকে আমাদের মিশন হলো এই খাল ধরে আমাদের ড্রোনটাকে উড়িয়ে নিয়ে যাব একেবারে শেষ মাথা পর্যন্ত। খালটা যেহেতু বিশাল লম্বা, তাই আমরাও দেখতে চাই আমাদের DJI R3 কতটা পথ পাড়ি দিতে পারে। খালের দুপাশে মন ভোলানো দৃশ্য। ড্রোনটি নিয়ে আমরা নওদাগার খাল দিয়ে সোজা চৌগাছার দিকে যাচ্ছি। খালের ভিতরে গাছের অনেক পাতা পড়ে থাকায় এবং ময়লা থাকায় দেখতে পাচ্ছেন পানি পুরোপুরি ভালোভাবে দেখা যাচ্ছে না। তো আজকে আমরা দেখব এই খালটি কোথায় গিয়ে আসলে শেষ হয়। তো আমরা ভিডিওটা মাঝে মাঝে একটু ফাস্ট করে দিব, যাতে আমরা তাড়াতাড়ি খালটি শেষ করতে পারি, যেহেতু এটা অনেক লম্বা। সামনে একটি সুন্দর ব্রিজ দেখা যাচ্ছে। তো দেখুন, আস্তে আস্তে আমরা খাল পাড় ধরে যাচ্ছি। এখানে কিছু জনবসতিও দেখা যাচ্ছে। একটি সুন্দর ব্রিজ দুই গ্রামকে একত্রে সংযুক্ত করে রেখেছে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ড্রোন ফ্লাইটের সব তথ্য রেকর্ড হচ্ছে। ইতিমধ্যে কিন্তু আমরা 1610-12 মিটার কিন্তু চলে এসেছি এবং আমাদের ড্রোনটি 29 মিটার উচ্চতা দিয়ে খালের পাড় ধরে চলে যাচ্ছে সামনের দিকে। ড্রোন যখন খালের উপর দিয়ে সাই সাই করে এগিয়ে যাচ্ছে, তখন মনে হচ্ছিল যেন আমরা নিজেরাই পাখির চোখে দেখছি পুরো এই খালটাকে। সাপের মতো আঁকা বাঁকা পথ ধরে ছুটে চলেছে আমাদের ড্রোন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গাছগাছালির সংখ্যা অনেক কম। এর মধ্যে 2 কিলোমিটার বেশি আমরা অতিক্রম করে ফেলেছি। এবং ড্রোনটি এই মুহূর্তে এখন সিগন্যাল দেখেন লো হয়ে যাচ্ছে, আবার সিগন্যাল বেড়ে যাচ্ছে, মাঝে মাঝে সিগন্যাল কমে যাচ্ছে। তো দেখি শেষ পর্যন্ত আসলে কত দূর আমরা যেতে পারি। খালটি কিন্তু আস্তে আস্তে সরু হয়ে ভিতরে গাছগাছালির ভিতর দিয়ে গ্রামের ভিতরে ঢুকে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো গ্রামের ভিতর দিয়ে এই খালটি আরো সামনের দিকে চলে গেছে। তো দেখি আসলে কত দূর যাওয়া যায়। না হলে আমরা সাইড দিয়ে এই ধান ক্ষেতের পাশ দিয়ে ড্রোন নিয়ে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা 3.5 কিলোমিটারের বেশি পথ অতিক্রম করেছি এবং এই মুহূর্তে ড্রোনটির উচ্চতা আছে 68 মিটার। সেখান থেকে আর খালটি ভালোভাবে দেখা যাচ্ছে না। তো সেজন্য আমি খালের পাশ দিয়ে না গিয়ে এই পাশের গাছগাছালি দিয়ে সোজা মাঠ ধরে সামনের দিকে যাই, দেখি কত দূর ড্রোনটি নিয়ে যাওয়া যায়। ব্যাটারি আমাদের 25 মিনিট 16 সেকেন্ড দেখাচ্ছে। এখানে সিগন্যাল আবারও অরেঞ্জ কালার ধারণ করছে। অলরেডি কিন্তু আমরা 4.5 কিলোমিটার পার করে ফেলেছি। এখনো কিন্তু সিগন্যাল আমাদের অরেঞ্জ কালার হয়ে আছে। কিন্তু আমি যদি আরো উপর দিয়ে যাই, আমি আরো অনেক দূর হয়তো যেতে পারবো, বাট আমি চাচ্ছি না এত রিস্ক নিতে, যেহেতু ড্রোনটি আবার ব্যাক করতে হবে এবং এর আগে আমাদের ড্রোনটি একবার ক্র্যাশ হয়েছিল জিকোর কাছা থেকে, সেই জন্য আমি আর রিস্ক নিতে চাচ্ছি না। দেখতে পাচ্ছেন এখানে আমরা দাঁড়ায় আছি, এখান থেকে সিগন্যাল আর পাচ্ছে না। ড্রোনটি কিন্তু সিগন্যাল হারাই গেছে। সিগন্যাল ডিসকানেক্ট, সর্বনাশ, সিগন্যাল চলে গেছে। ড্রোনটা এখন কোথায় কি অবস্থায় আছে কিছু কিন্তু বুঝতে পারছি না। হ্যাঁ, দেখতে পাচ্ছি সিগন্যাল কিন্তু ব্যাক করেছে, কানেক্টেড হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। দেখুন অটোমেটিক রিটার্ন টু হোম চালু হয়ে গেছে, ড্রোনটা কিন্তু ফিরে আসছে। এখানে দেখুন ড্রোনের যে ম্যাপ সেটা কিন্তু দেখাচ্ছে, ড্রোনের ম্যাপ। ড্রোনটি যে পথ দিয়ে গেছে, ড্রোনটি কিন্তু আমরা আঁকা বাঁকা পথ দিয়ে নিয়ে গেছি, কিন্তু এখানে ম্যাপে দেখতে পাচ্ছেন ড্রোনটি কিন্তু সোজাসুজি তার শর্টকাট যে রাস্তা সেই রাস্তা ধরে আসছে। এখনো ব্যাটারি আমাদের কিন্তু যথেষ্ট পরিমাণ আছে, ব্যাটারি নিয়ে সমস্যা নেই। এবং এই ড্রোনটির যে রিমোট আছে, আপনি চাইলে দেখা যাচ্ছে আপনি এক জায়গা থেকে ড্রোন উঠাই দিলেন, পরবর্তীতে আপনি যদি আর এক জায়গায় যান
সেই জায়গায় গিয়ে আপনি যদি মনে করেন যে ড্রোন এখন ল্যান্ড করতে হবে, তখন দেখা যাচ্ছে অনেক সময় রিটার্ন টু হোম দিলে যেখান থেকে উড়াইছি ওখানে যায়। বাট আমি তো অনেক দূরে চলে আসছি, তখন কিন্তু এখানে একটা অপশন থাকে, আপনি চাইলে আপনার রিমোট থেকে রিটার্ন টু হোমের যে অপশনটা, এই হোম পয়েন্টটা কিন্তু আপডেট করতে পারেন, মানে যেখানে রিমোট আছে সেখানে ল্যান্ড করতে পারেন। ম্যাপটা খেয়াল করুন, ড্রোন যে পথে গিয়েছিল সে পথে কিন্তু ফিরছে না, ও বেছে নিয়েছে একদম শর্টকাট একটা রাস্তা। এটা তো বিশ্বাসই হচ্ছে না, ও মনে হয় বুঝতে পেরেছিল যে আমরা টেনশনে আছি, এই জন্য আর কি তাড়াতাড়ি আমাদের কাছে চলে আসছে। এখানে কিন্তু আসার সময় দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এখানকার যে দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি ভিডিওটি আরও একটু ফাস্ট করে দিই। আসলে গ্রামের যেই প্রাকৃতিক সৌন্দর্য যারা শহরে থাকেন তারা এটা হয়তো উপলব্ধি করতে পারবেন না, তো তার জন্য অবশ্যই আপনাদেরকে গ্রামে আসতে হবে। ড্রোনটি কিন্তু এখনো 2 কিলোমিটার দূরে আছে, তার মানে আমাদের থেকে ড্রোন এখনো অনেক দূরে। কিন্তু এখানে টোটাল আমি নিয়ে গেছি ড্রোন 4.5 কিলোর একটু বেশি, মানে টোটাল 9 কিলো আসা যাওয়া ধরে। সামনে অনেক গাছের একটা সারি দেখতে পাচ্ছেন, আমার মনে হয় এটাই সেই খাল, যে খাল ধরে আমরা গেছিলাম। তার মানে আমরা অলমোস্ট কাছাকাছি চলে এসছে ড্রোন, এবং ড্রোনটি কিন্তু এখন অনেক উপর দিয়ে আসছে, 108 মিটার উপর দিয়ে আসছে ড্রোন। হ্যাঁ, এখন কিন্তু আমরা খালের উপর দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন আমাদের ওই এই যে চিহ্নটা সিম্বল, ওখানে কিন্তু আমরা আছি। তো DJI Air 3 এর রিটার্ন টু হোম ফিচারটা যে কত কাজের সেটা আজ হাড়ে হাড়ে টের পেলাম। ড্রোনের শর্টকাট বেছে নেওয়ার বুদ্ধিমত্তাটাও কিন্তু অনেক সুন্দর, তারিফ করার মতো। তো ড্রোন কিন্তু এখন ল্যান্ড করছে, দেখতে পাচ্ছেন এটা অনেক উপর থেকে নিচে নামছে, 33 মিটার উপরে আছে, এবং অবশেষে আমাদের ড্রোনটি আমাদের কাছে চলে এসছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের খাল অভিযান এবং ভয়ঙ্কর সুন্দর অভিজ্ঞতা। তবে যা কিছু রেকর্ড হয়েছে তা অসাধারণ। আপনাদের এরকম রুদ্ধশ্বাস অভিযান ভালো লাগে নাকি শান্তশিষ্ট ব্লগ দেখতে চান সেটাও জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।